Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক সম্মাননা প্রাপ্ত সকল শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বন্যায় শিক্ষা দপ্তরের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কর্মরত অঙ্ক বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে দুদিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু। 21শে সেপ্টেম্বর সমাপ্ত হবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ডিএলএড কোর্সে 2024-26 শিক্ষাবর্ষের ভর্তির জন্য প্রকাশিত থার্ড রাউন্ড অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে 20 সেপ্টেম্বর থেকে। ছুটির দিন বাদে এই ভর্তির প্রক্রিয়া চলবে 23শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত রাজ্যের সকল বিদ্যালয়গুলোতে ক্লাস 9 এর অনলাইন রেজিস্ট্রেশন এবং ক্লাস 11 এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপের সময়সীমা 25 সেপ্টেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো পর্ষদ। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানকের অনলাইন নমিনেশন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রক্রিয়া চলবে 15 অক্টোবর 2024 পর্যন্ত। এবার বিস্তারিত সংবাদ। রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক 2024 সালের সম্মাননা প্রাপ্ত সকল শিক্ষকদের নিজের সরকারি বাসভবনে 14 সেপ্টেম্বর 2024-এ সম্বর্ধনা প্রদান করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয়। সুষ্ঠু ও নীতিনিষ্ঠ সমাজ নির্মাণে অসামান্য অবদানের জন্য সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। রাজ্য সরকারের বন্যা ত্রাণ প্যাকেজে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে 12 কোটি টাকা দেওয়া হয়েছে। 15 সেপ্টেম্বর 2024-এ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সম্প্রতি রাজ্যে বন্যায় 861টি বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 194টি নিম্ন বুনিয়াদী, 274টি উচ্চ বুনিয়াদী, 332টি দ্বাদশ শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয় সহ 61টি বিভিন্ন স্তরের শিক্ষা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বন্যায় প্রায় 85,000 বই, বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার, ল্যাপটপ, মিড ডে মিলের খাদ্য সামগ্রী, আসবাবপত্র, যন্ত্রপাতি সহ কিছু কিছু বিদ্যালয়ের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ইতিমধ্যে 21,552টি বই বিতরণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মা মহোদয়, উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা महोदय प्रमुख। स्टूडेंट सिविल सप्लाईज डिपार्टमेंट की तरफ से मैं बताना चाहूँगा कि जब ये 19 तारीख से जब स्टार्ट हुई और उसके बाद में इंटेंसिटी जैसे जैसे बढ़ती गई, कई सारे एग्जाम्स को ले गए और स्टूडेंट सिविल सप्लाईज डिपार्टमेंट को जिम्मेदारी दी गई कि जितने भी सारे रिलीफ सेंटर्स है, बिकॉज कनेक्टिविटी टोटली कट ऑफ हुए थे कई सारे एरियाज, पर्टिकुलरली गोमती में आप देखेंगे तो कॉर्बू कट ऑफ था, अमरपुर कट ऑफ था और इवन जो भी आपके टाउन वाले एरियाज थे, जिसमें काउंसिल वाले एरियाज थे, वो भी पानी की वजह से टोटली सबमर्ज। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কর্মরত অঙ্ক বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে দুদিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে এসসিআরটি ক্যাম্পাসে। 20 সেপ্টেম্বর এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় উপ অধিকর্তা শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এনসিআরটি দিল্লি থেকে আগত ডক্টর গুলফাম, আইএএসসির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মণিময় পাল এবং এসসিআরটি ত্রিপুরার ওএসডি শ্রী অশেষ দত্ত মহোদয় প্রমুখ। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কর্মরত অঙ্ক বিষয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন দুদিন ব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। 21 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। We are profoundly grateful to Dr. Gulfan, Assistant Professor in CERT, and Dr. Monimoy Pal, Associate Professor IASC Agartala, for their invaluable cooperation in making this program effective. Today's program is crucial as it lays the foundation for our academic year. We will cover essential aspects such as syllabi, question patterns, marks distribution and the evaluation process as per CBSE curriculum. Contact listening, है ना, दोनों का।
एलिमेंट्री एजुकेशन तक स्टेट को फ्रीडम है ना, दे कैन इंक्लूड देयर स्टेट स्पेसिफिक नीड्स इन देयर करिकुलम. But our new curriculum which has come, first the policy has come. ডিএলএড কোর্সে 2024-26 শিক্ষাবর্ষের ভর্তির জন্য প্রকাশিত থার্ড রাউন্ড অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 20 সেপ্টেম্বর 2024 থেকে। ছুটির দিন বাদে এই ভর্তি প্রক্রিয়া চলবে 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এসসিআরটি ত্রিপুরা থেকে একথা জানানো হয়েছে। থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে তালিকাভুক্ত সকল যোগ্য প্রার্থীদের এসসিআরটির ওয়েবসাইট www.scrtonline.tripura.gov.in এর মাধ্যমে অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার পর পেমেন্ট রিসিট নিয়ে ছুটির দিন ব্যতীত সংশ্লিষ্ট ডায়েট কিংবা সিটিই কুমারঘাটে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কর্মরত বায়োলজি বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে দুদিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হলো এসসিআরটি ক্যাম্পাসে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় উপ অধিকর্তা শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, এনসিআরটি দিল্লি থেকে আগত ডক্টর গুলফাম, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী স্বপন মজুমদার মহোদয়, আইএএসসির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর লিটন দাস মহোদয় সহ এসসিআরটি ত্রিপুরার ওয়েসডিগণ। আগত রিসোর্স পার্সনগণ দুদিন ব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আলোচনা করেন। 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্ত হয় 19 সেপ্টেম্বর 2024-এ। Today's program is crucial as it lays the foundation for our academic year. We will cover essential aspects such as syllabi, question patterns, marks distribution, and the evaluation process. These elements are pivotal in ensuring our students receive a consistent and high-quality education that meets CBSE standards. ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত রাজ্যের সকল বিদ্যালয়গুলোতে ক্লাস 9 এর অনলাইন রেজিস্ট্রেশন এবং ক্লাস 11 এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিলআপের সময়সীমা রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে শেষবারের মতো 25 সেপ্টেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওই দিন বিকেল 5টার পর অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এবং এরপর অনলাইন পোর্টালে আর ডাটা এন্ট্রি করা যাবে না। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্লাস 9 এর অনলাইন রেজিস্ট্রেশন ও ক্লাস 11 এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিলআপের ফি শুধুমাত্র অনলাইন পেমেন্ট মোডে দেওয়া যাবে, ব্যাংক চালান কাটার কোনো প্রয়োজন নেই। যে সকল কন্টিনিউইং কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী 12 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে 2025 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার আবেদনপত্র জমা দিতে পারেনি, তাদের আবেদনপত্র পুনরায় জমা দেওয়ার সময়সূচি পরে ঘোষণা করা হবে বলেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানকের অনলাইন নমিনেশন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে 1 জুলাই 2024 থেকে। প্রক্রিয়াটি চলবে 15 অক্টোবর 2024 পর্যন্ত বলে জানানো হয়েছে। প্রতিটি সরকারি, বেসরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল থেকে 10 থেকে 15 বছর বয়সের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সর্বোচ্চ 5 জন ছাত্রছাত্রী তাদের প্রজেক্ট সাবমিট করতে পারবে নির্দিষ্ট ওয়েবসাইট www.inspireawards.dst.gov.in এ। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক নির্বাচিত প্রজেক্টগুলো ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে আর প্রজেক্ট তৈরি করার জন্য 10,000 টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে। সেন্ট্রাল সেক্টর প্রি ম্যাট্রিক স্কিমগুলোতে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট্রাল সেক্টর প্রি ম্যাট্রিক স্কিমগুলোর জন্য আবেদনপত্র গ্রহণ করার সময়সীমা 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে এই সময়সীমা ছিল 31 আগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ে আইএনও লেভেল ভেরিফিকেশনের সময়সীমা 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 15 অক্টোবর 2024 পর্যন্ত করা হয়েছে। ডিএনও এবং এসএনও লেভেল ভেরিফিকেশনের সময়সীমা 31 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেরাদুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে 2025 শিক্ষাবর্ষে 8ম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে। ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে আগামী 1 ডিসেম্বর 2024 তারিখে।
এসসিআরটি ত্রিপুরা অভয়নগর কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রবেশিকা পরীক্ষা। এসসিআরটি ত্রিপুরা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই প্রবেশিকা পরীক্ষার কথা জানানো হয়েছে। যে সকল ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীতে পাঠরত থাকবে অথবা সপ্তম শ্রেণী উত্তীর্ণ হবে তারাই কেবল এই পরীক্ষায় বসতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত বিবরণ জানার জন্য সংশ্লিষ্ট সকলকে আগরতলা অভয়নগরের এসসিআরটি ত্রিপুরার অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রয়োজনে আরআইএমসির ওয়েবসাইট www.rimc.gov.in এও দেখা যেতে পারে। উল্লেখ্য, সংগৃহীত আবেদনপত্র পূরণ করে এসসিআরটি ত্রিপুরার অভয়নগর অফিসে আগামী 30 সেপ্টেম্বর 2024 মধ্যে অবশ্যই জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 600923318820। এখনকার মতো সংবাদে পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.